এবার থাকছে সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর, জানাচ্ছেন মনোয়ার হোসেন। গাজীপুরের শ্রীপুরে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে ৬ কিলোমিটার পারুলি ও বিন্দাইখাল পুনর্খননের কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। মেহেরপুরের গাংনীতে নদীর তীরে বোমা ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বোমাটি নিষ্ক্রিয় করা হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ফুটবল উৎসবের ট্রফি উন্মোচন করা হয়েছে। ১০৫ জন খেলোয়াড়ের অংশগ্রহণে ৬ দলে এই আয়োজন, যার লক্ষ্য যুব সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখা। নওগাঁয় শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। জেলার ১১ উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। নড়াইলের কালিয়ারপল্লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জার্জেস মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ও নাশকতার একাধিক মামলা রয়েছে। এদিকে নড়াইলে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। নাটোরেও জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। নওগাঁর মহাদেবপুরে ইটভাটার ধোঁয়ায় ফসল ক্ষতির প্রতিবাদে মানববন্ধন করেছে কৃষকরা। রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। চুয়াডাঙ্গায় উচ্চ ফলনশীল আউশ ধানের উৎপাদন বাড়াতে ১২,০০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেছেন সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।